হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল শামসুরে এমন বোল্ড আউট করছি লজ্জা শরম থাকলে আর জীবনে এর সামনে খারাইবে না কি ঘটনা কি করছো স্যান্ডেল খুললে দেছো দুই গেলে দুইটা কত কত মুখে হাত দেন কিলে হ্যাঁ আপনি কিছু বুঝেন না আপনি কি শামসুর বাপ না অন্য কিছু এটা তো তুমি আর আল্লাহ উনি জানে জামজু কে আমি কে তওবা তওবা আপনি কি কইলেন আপনি কি কইলেন আমি মনে করি কি এইসব প্রেম ভালোবাসা এগুলো না একদম মিনি প্যাক শ্যাম্পুর মতো হওয়া দরকার কেন মিনি ফ্যাক শ্যাম্পু মানে মিনি প্যাক শ্যাম্পু মানে ধরো কেন কাটো ইউজ করো ফেলে দাও শ্যাম্পু কুল ইউ নো নট লাইক সুপার গ্লু অ্যান্ড অল যে একবার ধরলে আর ছোটেই না লেগেই থাকে আপনারা রূপ বদলাইতে হইবে না দেখা যাবে যে শামসুরের রূপ বদলানো দেখাইতে যাই আপনার রূপ সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেছে জান্নাত তুমি কলম আমার হালকার মধ্যে অপমান করে দিছো তবে খোদার কসম আল্লাহ যদি ওর ভাগ্যটা খারাপ করে নেক্সট টাইম যদি ও আমার সামনে পড়ে আর সত্যি সত্যি আমি চেহারাটা বসকায় পালামো সেদিন যদি তুমি আমার হাত দিয়ে আটকেও রাখো আমার সেদিন তুমি থামাইতে পারবে না জান্নাত আমি এরকম গপ্প শুনছি দোকান থেকে নতুন আইপ্যাড কিনছে বাচ্চা দেখে জোর জোর করে ভেঙে নষ্ট টাকা দিবা আমারে আমি তোমার আইপ্যাড কিনে দেবো আমার বন্ধু আইপ্যাডের পাইকারি বিক্রেতা বুঝছো এমন জিনিস কিনে দিমু তুমি ব্যবহার করবা তোমার পোলায় ব্যবহার করব তোমার নাতুইও ব্যবহার করব ইনশাল্লাহ আমারে টাকা দিবা আমি ঢাকায় যা বালা একটা আইপ্যাড কিনে তোমারে বান্দরবান কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো অন কম এত কিছু কি লেখা করুন তুমি মা শালা বাবু এর লেখা দোয়া করবা তোমার বোনরে নিয়ে যেন আমি সুখে সংসার করতে পারি ঠিক আছে আপনি চা খান আমি একটু কাজ আছে যাইতে আছি বিলটা আর বিল আমি দিয়ে দেবো অনেক খান জানি জানি তুমি দিবা মনে করাই দিলাম এই দুইটা কলা দুইটা বন্ডুটি দাও বিল কিন্তু আমার শালাই দিব You know what? বাংলাদেশের পার্কগুলো না লাইক সুন্দর লাইক গ্রিন ট্রিজ কিন্তু একদম মেনটেইন করে না দেখো কত নোংরা কত ময়লা পানি এইটা অবশ্য তুমি ঠিক বলছো যে আমরা বাঙালি বুঝছো না আমাদের বাঙালি স্বভাব চরিত্র এত খারাপ আমরা জাতি হিসেবে এত খারাপ মনে করো যে এই যে আমার এই দেশ মানে আমাদের এই পার্ক মনে করো যে তো বিদেশের লোকজন আসি নোংরা করে দিয়ে যায় না আমরাই নোংরা করছি আমরাই ফেলাইছি আমরাই ব্যাগ কিছু নষ্ট করছি আমরা এমন একটা জাতি মনে করো যে ফাতে খাই হে ফাত লাস্ট মিনিট হ্যালো আব্বা হ্যাঁ আমি তোমার আব্বা বলতেছি জি আব্বা বলেন তুমি কোনায় কেমন আছো জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি পোলা বিদেশে থাকলে তার বাপ ভালো থাকে কেমনে আব্বা আমি তো বুঝতে পারতেছি না হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আই এম ইউর অনলি ওয়ান সান আমি আপনার একমাত্র ছেলে দেয়ার ইজ হোয়ার আদার সান হু লিভড ইন অ্যাব্রড মানে বিদেশে থাকে আপনার কোন পুত্র আমি তোমার কথা বলতেছি তুমি আমার হলা তুমি এতদিন যদি ঢাকায় হড়ি থাকো তাইলে এটা কেমন দেখায় মানুষে গ্রামের মধ্যে তোমার কথা জিজ্ঞাইলে আই কই আর হলা বিদেশে হড়ি গেছি চলি আইব তাড়াতাড়ি তুমি ঢাকায় এতদিন হড়ি রয়েছ কি লাই কোন কামে
তাড়াতাড়ি বাড়ি চলে আসো, ইনশাল্লাহ খুব সুন্দর দেখি ফর্সা টুকটুকে একটা সুন্দর বউ খুঁজি বাইর করি, আমি তোমার বিয়া দিয়ে দিব। আব্বা আর আসতে একটু সময় লাগবে, মানে দেরি হবে আর কি, লিটল বিট লেটার। দেরিব কেন? তুমি আমার সবচেয়ে সুন্দর ছেলে, আপন স্যাট। তোমাকে আমি সংক্ষেপে স্যাট বলি, কারণ তোমার নাম তো শামস আল দিন। এইটাকে আমি ছোট করে বলি, সে হইল আমার স্যাট। তাড়াতাড়ি চলে আসো, তোমার চাচা আইছে, সে জিজ্ঞাসা করতেছে আমার স্যাট কোথায়। আমি বলছি আমার স্যাট এখন বিদেশে আছে, চলে আইব। তোমার চাচা তো অস্থির হয়ে গেছে তোমার দেখানোর লাই। মাই ফাদার ভেরি ওল্ড, হি ক্যানট লিভ উইদাউট মি, এই জন্য আমার যাইতে যাইতে বলতেছে আর কি। আরে কি হইলো, কথা কও না কি লাই? স্যাট, ও আমার স্যাট। ও ভাইজান, হ্যাঁ, আরে কারের স্যাড বলতেছেন? আরে বাইরে কত মানুষের কত স্যাট থাকে, আর তো একটাই স্যাট, শামস আল দিন চ্যামচু। তাকে আমি চটে বলি চ্যাট। ও আমি বুঝতেছি, মানে ওই SAD স্যাড। হ্যাঁ ওই আর কি। হ্যাঁ তো কি সে হাতে হাতে আইতো না? আরে কতদিন যাবৎ বিদেশে হরি রয়েছে, আমি বললাম তাকে আসতে, কিন্তু সে আইতে চায় না। আচ্ছা ভাইজান, আপনি কোনো চিন্তা করিয়েন না, আই দরকার হইলে ঢাকা যাই হাতের লগে করে লই আসুম আপনার স্যাড রে, বুঝছেন নি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি কইছি না আপনি অন থেকে সুখে শান্তিতে থাকবেন, চিন্তা করবেন না। আই তো আপনারে কইছি আনের বিষয় সম্পত্তি বাড়ি ঘর ইট খোলা যা আছে ব্যাগ আই দেখাশোনা করুম, আপনি কোনো চিন্তা করবেন না। তোমার তোমার আমার লই কোনো চিন্তা করতে হইতো না। কিল্লাই আমার চিন্তা আমার করতে দাও। তুমি কেন মাঝখানে পুটুস করে ঢুকি গেলা? ওমা বুঝতে ওমা পারছো? ভাইজান, আপনি কি বলতেছেন? আমি অতিথি, আমি হইলাম গিয়া আমনের ছোট ভাই, একমাত্র ছোট ভাই। আপনি আমারে অতিথি বলতেছেন, আপনি আমারে মেহমান বলতেছেন। আপনার বাড়ি আর বাড়ি কি আলাদা? এক বাড়ি না? আমি বড় কষ্ট পাইলাম ভাইজান আপনার কথায়। তার কথাবার্তা তোমার সুবিধা মনে হইতেছে না। এতে কি খুব বাইতার লগে কোনো লাইন করছে নি? কে হেলে পরে ঘুম ভাঙছে আমনের নাকি? ঘুম ভাঙছে মানে? না, এই দিন কো আমনের মোর বয়ফ্রেন্ডের লগে পরিচয় করাই দিস না, ভাবলাম আমনে আবার ঘুমের ট্যাবলেট খাইয়ে নাইলে ফেন্সিডিল খাইয়ে মনে চিত্রেই পড়ে থাকতাম। ও মাই গড, ওএমজি জান্নাত, মাই হেভেন, মাই লাভ, তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে ঘুমের ওষুধ খামু কেন? না, মোবাইল কথা কয়েন কি করনে? মুই তো অনুমান করে রে কইলাম হয় না, ওই বেশিরভাগ পোলাপি নয় কি সেকা খাইলে হয় ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমাই থাকে। হ্যাঁ না হইলে দেখা যায় যে ওই দেবদাস ওই রাস্তায় রাস্তায় গুল আর নালে ডাইল এরপর কি কি নাম আছে হেডি খাইয়ে সারা জীবনের লেগে ঘুমানোর চেষ্টা কর। জান্নাত ভালো করে শুনি রাখো, কান খুলি শুনি রাখো, কানে ফোকা থাকলে ফোকাটা বাইর করি, এরপরে হনো আই নোয়া খাইলা ফোলা, বুঝছো নি? তুমি আমার কষ্ট দিছো ঠিক আছে, আই কষ্ট পাইছি, নো প্রবলেম, কিন্তু এন্ড অফ দ্য ডে আই মুখ ধুইয়া লাইছি, সাবান দিয়ে হাত মুছিয়া লাইছি। হনো তোর একটা সম্পদ দেওয়ালাই ফোন করছি। আলহামদুলিল্লাহ আপনার বিয়ে ঠিক হইছে। আর এই বিয়ের কথা হইলে মুই যে কি খুশি হইছি না। শোনো জান্নাত, এই কোল্ড ড্রিঙ্কসে কসম খাই বলতেছি, আই সামসালডেন এসএডি স্যাড
তোমার সামনে এই ঢাকা শহরে সুন্দরী মাইয়া মোটরসাইকেলের পিছনে সেই করে ঘুরে ঘুরে তোমার সাথে যাম বুঝছো নি? তোমার সামনে দিয়ে আমি এই সব করকাম হ্যাঁ, এই মাটির কসম, এই ঢাকা শহরে ইট ফাটালের কসম আমি তোকে বলে রাখলাম। সুন্দরী মাইয়ের পেছে ঘুরতে যাই আবার মনের দুঃখে কষ্টে দেখেন মারি খাইয়েন না প্রিয়া না পড়ে রাহেন্দি জ্বলি যার ফুরি যার তুষের আগুনে লাম জ্বলি যার জান্নাত মাই লাভ। এই যে ধরো, একটা তোমার জন্য একটা আমার জন্য আছি। What is this? বেলুন, লাড়ির আগে বেলুন, এটার নাম ফুল বেলুন। Come on, Babu. What is this silly thing? যেসব বাচ্চাদের জিনিসপত্র I don't like. এটা হইলে যে ফুল বেলুন, লাড়ির আগে ফুল, এর লেগে এটার নাম হইলে যে ফুল বেলুন। বুঝছেন না বোকাটা? এদের আগে আমি খেয়াল করছি, তুমি চলে বলে কলে কৌশলে আমি যদি কিছু একটা দেই, এটাকে তুমি অ্যাভয়েড করিয়া যাইতে আসো। জিনিসটা করলাম ঠিক না, ইদানিং তুমি আমার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করতে আসো। Oh, come on, you silly boy. কে বলেছে আমাদের মধ্যে ডিস্টেন্স আছে? হ্যাঁ, আমি তো তোমার কত ক্লোজ। আর যত দিন যাচ্ছে, you know what I feel? আমরা আরো বেশি ক্লোজ হচ্ছি, ক্লোজ। ক্লোজ না কোসু, ওইয়া দেখা যায় ভেতর হইলে ঠোসা। হ্যাঁ, ঠোসা। আচ্ছা যাও গা, শোনো, একটা জিনিস করলাম তুমি আমারে এখনো পরিষ্কার করে বলো নাই বন্ধু হিসাবে। সেটা হইলে যে এই যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার আমি কতবার জিজ্ঞেস করলাম যে আছে না ওই যে তোমার দুই একটা কাছাকাছি কেউ আছে কিনা। ওই যে এর আগে জিজ্ঞেস করলাম না যে বয়ফ্রেন্ড এরকম কেউ আছে কিনা। কিন্তু তার আগে তোমার আমি একটা কথা বলে রাখি, এই যে তুমি আমি একটা ডিস্টেন্স, আমার মনে হইতেছে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, কিন্তু আমি বন্ধু হিসাবে, তুমি আমার ফোনো ফ্রেন্ড বলো, ফেসবুক ফ্রেন্ড বলো, প্রতিবেশী ফ্রেন্ড বলো, যে হিসাবেই হোক, আমি তোমারে আইজো কাইলোক মরার আগে হইলে তোমারে কলম ছাড়বো না। বন্ধু আছো, বন্ধু থাকবা। সেই বন্ধুত্বের জায়গা থেকে তোমাকে যে প্রশ্নটা আমি করতেছি সেটা হলে যে আছে মানে কাছাকাছি কেউ। Actually, you know what, Babu? There is someone who likes me. And I think I also like him. হ্যাঁ, কি এমন করতে আসো কেন? কাফাকাফি ছুটে গেছে দি। ওইটা কি দেশি না বিদেশি? একদম দেশি, 100%। আমার আসল পুরুষ। ও, আসল পুরুষ তো মেডেল টেডেল দুই একটা দেশে? আমি জানি না, কিন্তু ওকে আমার খুব ভালো লাগে। ও, ভাল লাগে। আমারও ভাল লাগতেছে, আমার অনেক খুশি লাগতে আছে তোমার এই খুশিতে। আমার খুশিতে আমার অনেক Wait. What is this? তুমি বেলুন ফুটাচ্ছ কেন? ও, তোমারটা ভালো আছে, আমারটা ফুটে গেছে। কে আবার ফোন দিয়ে বিরক্ত? ফোন কাটতে দিলে কে? ওরে বাবু, ফোন বন্ধ করছো, ওইটার লাগেই আছো বুঝছি। খুশিতে বেলুন বেলুন সব ফুটে ফেলাইছি। তোমার লাইফে একজন আসছে, অনেক আনন্দ আমার ভেতরে। How sweet, Babu. You're really my best friend. চলো আমরা সামনে আগাই। Really? Really? Oh, sweet. আচ্ছা রূপসী, তুই আর একটা কথা ক সাহেব। আচ্ছা তুই এই মৌরে কিরম চিনস? কেরম শুনি মানে কি? আই তো মোরে মেলা দিন ধরে চিনি। না, আমি এই সিন পরিচয়ের কথা বলতেছি না, আমি বলতেছি যে একটু ভালো করে কতদিন ধরে চিনস, মানে হিতির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাড়ি ঘর এসব তুই চিনস নি, মানে দেখছিস নি, গেছিলি নি? মো তো আর মেলা দিন ধরে কইছে চল আর বাড়িতে চল, আমি তো যাই না। তাই শুনছি গুলশানে বলে হিতির বড় বাড়ি আছে, একবারে অট্টালিকার লাইন। কিল্লাই ভাইজান? না, মনে করছে একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, একটু ভালো করে জানার দরকার না, মানে জাস্ট কিউরিয়াসিটি, নাথিং এলস। ওই ধর যে এই যে আমরা বাড়ির পাশে আজমল্লারা, বরিশাল্লারা, এত করে আমরা ছোটবেলা তুলছি নি, শেরপুরকে এত করে আমরা চিনতে পারছি নি। হ্যাঁ, এক এক সময় এক এক রকম মনে হয়।
এই মনে হয় যে আসমানের তুমি দুধ নামছে আর এই মনে হয় শতান শতানের আড্ডি। না না না, মো কিন্তু এরকম মায়া না। তুমি মোর চেহারা দেখে বুঝে ননি, এটি খুব ভালো মেয়ে। ওরে দেখলেই তো মনে হয়েছে ওর বাপ হইতেছে কি রাশিয়ান আর ওর মা হইতেছে কি ইটালিয়ান, আর দুনুকা মিলি হেতি বাঙালি। ওরে মাই লিটল সিস। আচ্ছা চল। চলো। ব্যাপার কি আইনি এরকম ফাইসারি করতেছেন কি নাই? আইনের মন খারাপ নেই? না মানে সাবানা হয়েছে কি, ওই বড় ভাইজান আরে জানি কেমন সহ্য করতে পারতেছে না, আমি বুঝে গেছি। বোঝন না না, বড় ভাই ছোট বাইরে কিল্লাই সহ্য করতে পারে না, বুঝছেন না? আরে থামো দি, তুই আরে আর জি বাংলার স্টার জলসার মধ্যে গিরিঙ্গি বুদ্ধি দিও না। বড় ভাই ছোট ভাইয়ের শাসন করতে পারে, এর মধ্যে আবার বুঝাবুঝির কি আছে? শাসন না, শাসন। আইনে যে 13 বছর দেশের বাইরে ছিলেন, হ্যাঁ এই 13 বছরে আর একখান খবর নিছে আইনের বড় ভাই? ঈদ উল ফিতরের সময় আইনের বড় ভাই আর একখান তাঁতের শাড়ি কিনে দিছেনি? হ্যাঁ দেন। আর ঈদুল আজহার সময় আরে ডাকি আইনের বড় ভাই 10,000 টাকা হাতে দিয়ে কইছেনি কখনো যে যাও একখান খাসি কিনে নি কোরবানি দাও? কইছে? আরে বুঝি বুঝি করেনও কিল্লাই, হে কিন্তু তুমি বুঝো না। আর শ্বশুর আব্বা জীবিত, হ্যাতেই তো তোমার লেগে করতেছে, হ্যাঁ তো করবো কিল্লাই। থামেন, 5 ভাই তো মরি গেছে, এই 5 ভাই যে সম্পত্তির বাঘ আইনের বড় ভাই আইনের কোনোদিন বুঝাই দিছেনি? দিছে? দেয় না। আইসে বড় ভাইজান। আকি অমন করে কি দেখো? কেন তোমাকে? মুখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে কত দিন, কত বছর, কত যুগ পরে তোমাকে আমি দেখছি। সত্যি তাই? আমার কিন্তু সেরকম মনে হয় না। কি মনে হয় তাহলে? কেননা আমি তো তোমাকে সর্বদাই দেখি আমার মনের বারান্দায়, জানালায়, উঠানে, এখানে ওখানে, আমার মনের আয়নায়। চা দুষ্ট। আসলে না, কোনায় গেল? হ্যালো আন্নে, আই তো কিছুক্ষণ আগে। কি কিছুক্ষণ আগে? কি কিছু না, ওই না কিছুক্ষণ আগে আর ওকে হিমড়া কামড় দিছে জানো? ভাগ্য ভালো তোমার, ইবনে কামড়াইছে। সাপে তো কামড় দেয় না। কিল্লাই আরে হাপে কামড় দিলে আপনি খুশি হইতেন কেন? কে খুশি মুখা? না এই ধরেন আই যদি হাফের কামড়ে মরে যাই, আনেরা তো ডিস্টার্ব করে কেউ থাকতো না। দেওয়ার অবশ্যই উল্টা পাল্টা কথা কব না। এই মরণ সরণ লয়ে ফাইজলামি কিন্তু আমার পছন্দ না, বুঝছো? আর তুমি যে আমার সবসময় ডিস্টার্ব করো, মানে মাঝে মাঝে ডিস্টার্ব করো, আমি কি এই কথা তোমার কোনোদিন কইছি? না এটা তো আন্নে কর্ণ, তাই আন্নে যে খুশি এটাও তো আনে কর্ণ। দেখো তোমার একটা কথা কই, সব কথা কিন্তু ময়ে ময়ে বলা যায় না, মোবাইলে বলা যায় না। কিছু কিছু কথা আছে অনুভব করতে হয়, অনুভূতি দিয়ে সেটা বুঝে নিতে হয়। এটাকে বলে মোমেন্ট অফ অনুভূতি, বুঝতে পারছো? ওরে বাবারে, আনন্দ দেখে কবি সত্যেন্দ্রনাথ দত্তই গেছেন। বাহ। আরে কবি না, কবি না,
আমার সামনে নদী তো, এই নদী দেখে এইসব ভিতরের কথা বাইরেতে আছে। সামনে নদী, এবার খাল, এবার নৌকা যাইতে আছে, মাছ ধরতে আছে, এসব আর কি। কি কোন আর সামনে তো খাল, কি সুন্দর মিলে গেছে খালে খালে, বাহ। এই কালকে রাইতেছে তোমার ফোন দিলাম, ফোনটা রিসিভ করলো না কা? হ্যাঁ কালকে ফোন রিসিভ করো না, আজকে ব্যাগ ধরো না, কি হইছে কি? সিচুয়েশনটা ভালো ছিল না। এই তোমার সিচুয়েশন ভালো হলো না, না কালকে কোনো আত্মীয় নেই ডাক্তারের দ্বারে গেল? জান্নাত, ব্যাপারটা তো বলছি নাকি? কি বলছো? আল্লাহ কই? হ্যাঁ কথা কও না কা? মোবাইলে টাকা আনলে না, ফোনটা তো ব্যাক করতে পারতা নাকি? হ্যাঁ আব্বা বলেন। কিরে বা, কেমন আছো? না আব্বা ভালো আছি, ভুলিয়ে যাইনি। বলেন আব্বা, আপনি বলেন। ও মা, তুই কি খুব ব্যস্ত? হয় আব্বা ওই একটু ব্যস্ত, ওই সারের দ্বারা ওই দাঁতের ব্যাপারে একটু কথা কইতেছি, দাঁত ফিলিং করে কেমনে ইয়া শিখতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝো বোঝো, স্যারের সামনে বসে আছো? ঠিক আছে, বোঝো মা, ভালো করে বোঝো। হ্যাঁ হ্যাঁ, তোমার এই পড়ালেখায় মনোযোগ দেখে আমার খুব ভালো লাগলো বাবা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। আম্মা, তোমার পরীক্ষা শেষ হইলে লগে লগে বাড়ি যাবা। মোর কিন্তু ভালো লাগে না বাবা, মনটা খারাপ লাগে। আব্বা ওই সার মোর দিকে কেমনে কেমনে যেন চাই রইছে, মনে হয় বিরক্ত হইতেছে, পরে কথা বলবো অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি আব্বা, আসসালামু আলাইকুম। যাক, জান্নাতের উন্নতি দেখে খুব ভালো লাগতেছে। ভালো লেখাপড়ায় মন দিছে। আরে কাউয়া তোকে যন্ত্রণা এই যে দুইটা সুখ দুঃখের আলাপ করবো হেইও পাই না, কে কে শুরু করে দিয়ে দেখছো? এই রাও তোমার কাউয়া, তুমি যে তোমার আব্বার লগে মিথ্যা কথা কইলে এটা আমি সহ্য করতে পারি না, জানো না তুমি? বাবু ওই আসুক মুখ করে বাইরে গেছে। না না, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। বাবু জান কই যে আমার বিশ্বাস করে আমি আসলে বুঝতে পারি, মুখ ফসকে ফুট ফুট করে মিথ্যা করতে বাইরে গেছে। এখন তুমি আব্বারে পুনরায় ফোন দিয়ে তাকে সরি বলো। তোমার আব্বারে? এই দেখো, সিরিয়াস মোমেন্টে তুমি ফাইলামি করো না, সবসময় ইতরামি করো। তোমার আব্বার আর আমার আব্বা কি দুই কথা? এক কথাই তো হইলো। দাও তাকে পুনরায় ফোন দিয়ে সরি বলো। জানি যে কান দুটা টাইনে ধরে তোমার ধরে সরি বলতে আছি, আর কোনোদিন তোমার আব্বা আমার আব্বা এক আব্বা এক আব্বা এত আসেই, আর কোনো আব্বার লাগি মিথ্যে কথা বলবো না। আমার শ্বশুর আব্বার আমার এই কাউয়ারে থাম। আর কাউয়ারে বলতেছো, কাউয়া কি কথা বোঝায়? বুঝছো না কাউয়াটা? You know what? তো ভাই না অনেক হ্যান্ডসাম। আর ভাইজান ওনার কি হ্যান্ডসাম, এখন তো ঢাকা শহরে আসি না খাইতে উগাই গেছে। যখন বাড়িতে আসছিল ব্যাকে আর বাইরে অক্ষয় কুমার ডাক্তার। Really? Oh my god. ও মাই মিস্টার কথা কুমুকিলাই। Oh, by the way, রূপসী, you know, সেদিন না তোমার ভাইয়ের সাথে কথা বলে মনে হলো কি তোমার ভাইয়ের মনটা খুব সহজ সরল, just like a baby, you know. ও মাম্মু, তুই তো দেখি আর মিয়া বাইরে অবজারভেশন করি হালাইছো। আসল পুরুষ চিন্তা আমার কখনো ভুল হয় না, you know. এক্সকিউজ মি। মিয়া ভাই, কি রে, তোরা এই জায়গায়? আমি ঠিক করছিলাম, তোরা খুঁজতে খুঁজতে কেন কোনো জায়গা না পাই, পরে চিন্তা করলাম যে তুই তো সেদিনকে আইসক্রিম খেয়ে এই জায়গায় লয়ে আনছিলি, এই জায়গায় থাকতে পারস, আর সেদিকে যে পাই গেছি। হাই। হ্যালো, ভালো আছেন নি? জি আমি ভালো আছি। You know what? একটু আগে না আমরা আপনাকে নিয়ে কথা বলছিলাম। Oh my god, OMG, it's my pleasure. Oh no, the pleasure is all mine, you know. মিয়া ভাই লাগে মোরে পছন্দ করি হালাইছে কই, আর দেখতে জীবন আইও না আয়ার মো আইসক্রিম পার্লারে বসে আছি, বিলাইলেন গন্ধ হুকিও কি চলে আইছে। রূপসী, what happened? তুমি হঠাৎ করে এরকম তাবদা খেয়ে গেলে কেন? ও আর তো জরুরি একটা ফোন করতে হবে। আচ্ছা মিয়া ভাই আর হেল্প করে দাও না, একটু ওর সাথে বসে একটু কথা বলো আর এই যে আইসক্রিম খাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা তুই, সমস্যা নেই। You know what?
আমরা দুজন যে এত কম সময়ে এত ক্লোজ চলে এসেছি, রূপশ্রী বোধহয় ব্যাপারে কিছু বুঝতে পারেনি, তাই না? বুঝতে না দেওয়াটাই ভালো। Yeah, right, as you wish. আচ্ছা, আমরা কি এখানে বসে থাকবো নাকি বাইরে অন্য কোনো রেস্টুরেন্টে যাবো, মানে অন্য কোথাও যে ভালো কিছু খাওয়া দাওয়া করি? মানে এখানে তো আইসক্রিম ছাড়া কিছু খাওয়া যায় না। But you know, রূপশ্রী যদি এখানে ব্যাক করে দেখে আমরা নেই, তাহলে বেচারা আপসেট হয়ে যাবে, isn't it? এটা অবশ্য ঠিক, ইউ আর কারেক্ট। তুমি কি খাবে? তুমি যেটা খাবে আমি সেটা খাবো। Okay. Excuse me. দুটো সুইস চকলেট with waffle cone, please. এক্সকিউজ মি, দুটো সুইস, উনি যেটা বলছে সেটা দেন। Funny, I say sweet chocolate. মজা না? You know what? It's my favorite. ইংল্যান্ডে আমি প্রত্যেক দিন চামচ দিয়ে খাই গিলে মানে এমনি কামড়া কামড়া খেলে তো ভালো লাগবে। You're How you funny, doing? silly boy. শাবানা, কি করো? আর কোন যাইতেছো? কোনায় যাইউম? আই একটু এনে হাঁটাহাঁটি করতেছি আর একটু ব্যায়াম করতেছি। ও, হাঁটাহাঁটি করো না ভালো, ব্যায়াম করো না ভালো, তো মনের ভুল আবার হেতাগো বাড়ির দিকে যাইও না। কোনে? বরিশাল লাগো বাড়ি। সি 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 সি, তবা তবা তবা, ভাববি আনে যে কি কোন না, আই আন্নের কথা অমান্য করুম? হ্যাঁ, আন্নে হইতেছে কি আর মুরব্বী মানুষ, গুরুজন, আন্নের কথা অমান্য করে আমি হেগো বাড়ি যাইনি। শাবানা, তোমার শ্রদ্ধা ভক্তি দেখি আর একেবারে মন ভরি গেছে। ল যাই, ওই ঘরত যাই, ওই সক্কা লুডু খেলি, চল। না বাবি, আইনে যান, আই একটু হাঁটাহাঁটি করি, ওই সক্কা লুডু খেললি না আর আঙ্গুলের মধ্যে না কেমন শিরশির করে। ও ভাবি, আনে যাওয়ানের আগে আর একটু বর্ডারটা একটা চিহ্নিত করে দিচ্ছেন। বর্ডার আবার কি জিনিস? বর্ডার বুঝতেছেন না? এই যে হাতে গোবাড়ির শেষ সীমানা আর এই যে আঙ্গবাড়ির শেষ সীমানা, মাঝখান দিয়ে একটা বর্ডারকে এমনি করে চিহ্নিত করে দিয়ে যান। বুঝছি, বর্ডার মানে বাড়ি। আয়ো, এই যে গোসলখানা দেখো না, এই যে গয়া গাছ দেখছো না, এই যে, হ্যাঁ এই বরাবর খারাপ ঠ্যাং দিয়ে দেখাই দিতেছি। আচ্ছা, এই হইলো আঙ্গ সীমানা, নোয়াখালী, আর ওই পারে বরিশাল। দেখো ভাবি, ভাইরে কই এখন কাম করলে হয় না? আবার কি কাম? এই যে বর্ডার দিলেন না, এখান একখান তার কাটা যদি মারি দেন, তাহলে আর মন যদি ওখানে চলেও যায়, আই যাইতে পারতাম না। শাবানা, আই বুঝছি তোর মন চাইতেছে হেতা বাড়ির জানের লেগে। আইও, মনের আশা পূরণ করি, আই লই যাই। ভাবি, সি 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 সি, আইনে যে কি কোন না, আইনের কথা আই খুব কষ্ট পাইছি, মাইন খাইছি। তুই আর কথায় কষ্ট পাস কেন? মন চাইতেছে ফড়া দিয়ে একেবারে ফেঁড়া গালি দি। আইনে কি মনে করছেন? আইনে আর চাই শিয়ানা না, আই আইনের চাই 10 গুণ শিয়ানা। শাবানা, কি চিন্তা করো? কিছু না। আইনে কিছু চিন্তা করছেন নাকি? করছি। কি? ওই ইসার গুড়া আনছে না, ইসার গুড়া কারণ লাগবে, পালং শাক দিয়ে রান্ধানো লাগবে, চলো আর সাহায্য করবে। আর
রূপসীর ফোন তুই এক কাম করো তুই ঘরত যাই ওই ইসাগুন কাটি পালাও ইসা কাটলে আঙ্গুল শিশিরানি বন্ধ হয়ে দেবে যাও আমি কথা কই আরে যাও হ্যালো হ্যালো আম্মা ভালো আছেননি? আমি তো ভালো আছি আম্মা তোর ভাইজান শামসু বাড়িতে আইব কবে? আম্মা ভাইজানের বাড়ি ফিরতে কিন্তু আরেকটু দেরি হইব। কি রে দেরি হবে কিল্লাই তোর কি হয়েছে আমি তো কিছু বুঝি না এখনো তো কিছু হয় না, কিন্তু যদি হই যায় তাহলে ভাইজানের কপাল খুলে যাইব। হে রূপসী কস না কপাল খুলে যাবে কি রে? হ্যাঁ আম্মা ভাইজান মনে হয় আর বান্ধবী মোরে পছন্দ করে হালাইছে। উমা বাবা মৌরে পছন্দ মৌরে পছন্দ করছে? হ্যাঁ ভাইজানের লগে যদি এটির বিয়ে হয়ে যায় তাহলে লন্ডন আমগো কাছে ডাইবার। ভাইজানের লগে লগে তোমরাও যাইতে পারবা, আমিও যাইতে পারবো। রূপসী বেশি স্বপ্ন দেখান ঠিক না, বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভাঙ্গি যায়। বিয়ে হইলো কি মানুষের জীবনের বড় গুরুত্বপূর্ণ বিষয়। আম্মা তুমি কোনো টেনশনে লইও না, মো খুবই ভালো মায়া। দরকার হলে হেতিরে আমগো বাড়িতে বেড়াইতে লইয়ামু। আর এখন হইলো মডার্ন যুগ, তোর লগে তোর বান্ধবী যদি আমগো বাড়িতে বেড়াইতে আইয়ে কেউ কিছু মনে করতো না। আচ্ছা ঠিক আছে আম্মা রাখি। আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো আল্লাহ। বরিশাল লাগে তো এরম পাত্রী না পায়, খালি আর শামসুই যেন পায়। তোমাকে 100 দিন বলছি যাওয়ার সময় পিছনে রাখবা না, তাহলে অমঙ্গল হয়। হয়েছেটা কি? আপনি কিছু বুঝতে পারেন না? না বুঝতে পারি না। শামসু কি ফিরিয়ে আইছে? আরে আঙ্গ শামসু লন্ডন যাওনের কথা ফাইনাল করি তারপর বাড়িতে আইব। বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারছি। সে ওই তিড়িং বিড়িং কোম্পানির একটা ওই লটারির টিকিট কিনছে। আমার মনে হয় সে টিকিটে সে প্রথম নম্বর হয়েছে, লক্ষ লক্ষ টাকা পাইছে। কেন আপনি ঘন্টা বুঝছেন? আরে আঙ্গ শামসু লটারি হয় না, হেতে ওই বরিশাল লগো মাইয়া জান্নাত আছে না, ওই জান্নাতের চাইতো সুন্দরী এক মাইয়া, মাইয়ার নাম হইল মৌ। বউ? আরে মৌ বউ বউ মৌ মৌ ও মৌ 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 ওই মৌ মায়ার লগে শামসুর পীড়িত হয়ে গেছে। ও হেই মাইয়ার মামারা ব্যাগ থাকে লন্ডনে। এখন শামসু হেই মাইয়ারে বিয়া করব। আজ্ঞা যদি শামসুর লগে বিয়া হয় আজ্ঞা কবুল করব, কালকে থাকবো আর শামসু লন্ডনে। এই পরমটটা তুমি পাইলা কোনাই? ও ইংরেজি বলছে তো বুঝতে পারো না। এই খবরটা তুমি হাইলা কোনাই? আর রূপসী এই মাত্র ফোন করি আরে ব্যাগ জানাই। আচ্ছা আচ্ছা, আমাকে রূপসী ফোন করছে কেন? আচ্ছা আঙ্গুনি তো লন্ডনে নি ও মা। আর রূপসী তো কইছে তোমারে নিব আরে নিব রূপসীরে নিব আর ব্যাগ থাকো লন্ডনে। হ্যাঁ, আমি তুমি গেলে তোমার অসুবিধা হইব। আমি তো হটিস দিস মার্কা কিছু ইংরেজি টিংরেজি জানি, কিন্তু তুমি তো কিছুই জানো না, একেবারে মূর্খ। খুবই শিক্ষিত লিটারেট, বুঝছ? এখন তাইলে আমি এই একটা ফাইনাল কথা বলি। এই অ্যাডভার্টাইজটা তোমার দেই আমি, এই খবরটা কোনো অবস্থাতেই জানো বরিশালীরা না পায়। শামসুর পান্নে আরে কি মনে করছেন? আই কি কাঁচা মাছ খাইনি কোনো, আই বুঝি না। টাকি মাছের ভর্তাটা রেডি করো। সাবানা এমুই আইও আইও। সাবানা তোমার কইলাম স্বভাব চরিত্র ভালো না, আয় আর তো আর বড় ভাইজান আর কত কথা কইমু। তুই ব্যাগ কি হুস্কি মারি শুনবে নি? হ্যাঁ তোরে কি কইছি? ইসার গুড়া কাটতে কইছি না? মনে হয় না কাটতে বয়ে রইছ কেন? খালি শুনো পাউডার মাখো। আয়ো
ইসার গুড়া খাইবে আইও 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 আরে আইও এখন ওই একটা কথা জিগাই যেতে ভুলেই যাই। আচ্ছা বাতেন কি অনেক দেশ ঘুরছে, মানে কয়টা দেশ ঘুরছে? কে খালা কি হইছে? না বাতেনের কথা শুনলে মনে হয় বিদেশের কাছে পান্তা ভাত। খালাম্মা বাতেন একটা কথা কইছে আর আম্মের লগে লগে বিশ্বাস করিয়া ফেলাইলে না? আমার বিশ্বাস করাতে না পারলেও তো আবুল্লারে ঠিকই বিশ্বাস করাইছে। আবুল্লার ধ্যান জ্ঞানের মধ্যে বিদেশের পোক ঢোকাই দিছে। বিদেশ ঢুকে গেছে মানে? আরে বাতেন আবুল্লারে কইছে হ্যাঁ বলে হ্যাঁ রে ইটালি লয়ে যাইবে। এখন তো আবুল্লা হ্যাঁ ইটালির স্বপ্নই বিভোর। খালাম্মা নিজে তো ইটালি যাইতে পারে নাই, তাহা জমা দিছিলে মানুষে মাইরিয়া খাইছে। এখন হের লগে সব মানুষের লগে সে বুংবাং হরে, সবার ইটালি যাওয়ার স্বপ্ন দেখায়। আহারে বাতেনটা লইয়া তুই অশান্তির মধ্যে আছো। খালা যার কপালে অশান্তি আছে হে শান্তি খুঁজে পাইবে কমে। হ্যাঁ ঠিকই কইছো, সোনার চামচ মুখে দিয়ে জন্মাইয়া এখন তুমি কত কষ্টে আছো। দুইজন মিলে আনটাইমে চা খাইতেছেন, জামাইরে এক কাপ চা দেওয়ানোর দরকার মনে করলেন না? চা খাইবা? আচ্ছা আম্মা, কোনো কারণে কি আপনি আমার উপরে রাগ করছেন? কে কি দেখকে মনে হইলে যে আমি তোমার উপর রাগ হইছি? না মানে আপনার মুখে কোনো সময় হাসি দেই না তো, সব সময় মুখটা ভন্দা করে রাখেন, এই লেখা কইলাম। মাসে ইচ্ছা করে তো হাসাহাসি করতে পারে না। এইটা ঠিকই কইছেন আম্মা, এই দেখেন আমার মুখ মনে হয় সব সময় হাসে রয়েছি। এই রে এই রে, মনের মধ্যে যতই দুঃখ থাকুক মুখের মধ্যে হাসি, এর লেগে জীবনের দুঃখ কাউরে বুঝাইবার পারলাম না। তোমার আবার কি দুঃখ? আম্মা আমি চিন্তা করছিলাম আপনারে কম না কয়াই ফেলাই। আমি যখন এই টুলুরে বিয়ে করি তখন টুলুর বাপে আমারে কথা দিছিল, যেহেতু আমি একটা টসা মেয়ে বিয়ে করতেছি প্রতি মাসে আমার এই টসা ভাতা বাবদ 2000 টাকা দিব। টুলুর বাপে গেল মইরা, জবান গেল উইরা, হ্যাঁ চাচারা আরো আত্মীয় স্বজন কেউ বিষয়টা বিবেচনা করে দেখলো না। এখন এই টসা মেয়ে নিয়ে সংসার করতেছি, টসা ভাতা নাই, কোন মনটা কেমনে খারাপ লাগে। এই তুমি কোন দিক দিয়ে ঠসা? তুমি তার ঠসা খাও? শোনো, স্ত্রীর সম্মান দিয়ে কথা কবা। আরে ওর মতো মাইয়া পাওয়া তোমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আম্মা খুব খুশি হলাম, আম্মা খুব খুশি হইলাম। আমি চিন্তা করছিলাম আপনি বোধহয় টুলুরে অত মায়া করেন না, হন দেখতেছি না আমার চিন্তা ভুল ছিল, আপনি টুলুরে নিজের মায়ের চেয়ে বেশি দরদ করেন। কারে বিচার দিবে রাইলাম, বিচার দিয়ে দেখি উল্টা সিপার মধ্যে পড়লাম। এই কি চিন্তা করো হেনে, যাও আমি চা লই আইতেছি। আচ্ছা লগে একটা হাঁসের ডিম সিদ্ধ করে আনেন, হাফ বয়েল করেন, কুসুমটা যাতে লরম লরম থাকে, যাতে শুয়ে শুয়ে খাইতে পারি। ঠিক আছে যাও। এই আমার খালাম্মা তোমার কি হয়? খারাপ খুললে লই। খালাম্মা কি হয় মানে এটা কোনো প্রশ্ন হইলো? খালাম্মা আমার কি হয়? খালা শাশুড়ি হয়। কে জিজ্ঞেস এটা তুমি বোঝো না? কে জিজ্ঞেস? আমার খালাম্মা কি তোমার শালি হয় যে তোমার লাগে সারাদিন আসছে কথা কইবে? আজব কথা কও তো, খালাম্মা কি আমার লগে কান্দে কান্দে কথা কইব? ওনো এইটা হলো ওয়াইফাই, ফেসবুক, ট্যাঙ্গো, টুইটারের যুগ। এই যুগে জামাই শাশুড়ি এক লগে ঘুরবো মার ফলার মতো, সমস্যা কি? কোন পুস্তকে লেখা আছে শাশুড়ি জামাইয়ের লগে হাসিয়া কথা কইতে পারবো না? হনো বিদেশে জামাই শাশুড়িরে নিয়ে হলিডেতে যায়, জামাই শাশুড়িরে নিয়ে সিনেমা দেখতে যায়, সমস্যা কি? মায়ের লগে পলাই ঘুরবো, অসুবিধা আছে? এই থামো, এই বিদেশের গল্প আমার লাগে করবা না। বান্দরবনে যাইয়া কো সাউথ আফ্রিকা গেছি, বান্দর কোন হানকার? এ আমি বান্দর এলে তুমি কি? তুমি বান্দরের বউ? এই বান্দরের বউ। আচ্ছা মন্টুও তার শ্বশুরের নিয়ে সিনেমা দেখতে গেছিল, হ্যাঁ?
এ মন্টু, এ তুই তোর হৌরিরে নিয়ে সিনেমা দেখবার যাস নাই? এই যে বলা কাছে হলে তোর লগে দেখা হইলো। এই দেখ আমার বউ বিশ্বাস করে না। এ বান্দর, এ বান্দরের বউ, এই যে কথা কও। এ কই? বিয়ার আগে আসল রূপ দেখাইতেছে, ধীরে ধীরে যা আছে সব বাইরে যাইতেছে। কথায় কথা উনি রাগ দেখায় আমার লগে। আহ তুমি দিয়ে হাসি শিখতে গেছো। শোনো, লজ্জাইলে যে নারীর ভূষণ পুরুষের শত্রু, বোঝে না বোকাটা। আচ্ছা, আমি যখন রাগ্য উঠি তখন আমার কেমন দেখা যায়? বেটকি মাছের মতো লাগে, ব্যাটকেন না। আচ্ছা হইলে তুমি যা কইছো ওইটাই সই, বোঝো না বোকাটা। শোনো, আমি ভেটকি মাছ হই আর পোটকা মাছ হই, আমি কলম তোমার পুকুরেরই মাছ, বোঝো না বোকাটা। আচ্ছা যাবগা, ওই যে লম্বা খাম্বাটা সামসায়, হ্যাঁ এখন আছে কই, কি করে কিছু জানো? কথা বিশ্রাই না পাইলে খালি শামসুর কথা। শামসু কমে আছে, কেমন আছে, কাল লাগেছে, হ্যাঁ মুই জানি। শামসু, what happened? তোমার তো মন খারাপ কেন? তুমি কি কোনো ব্যাপারে টেন্স? না না, টেন্স না, ওই হঠাৎ করে আব্বা আম্মার কথা মনে পড়ে গেছে। ইউ নো, আই এম শিওর তোমার আব্বু আম্মু নিশ্চয়ই তোমাকে ঠিক একইভাবে ফিল করছে। হেই, তুমি একটা কাজ করো না কেন? তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে দেখা করে এসো। না না, তোমাকে রেখে একা যেতে মন চাচ্ছে না। এক কাজ করো না, চলো আমরা দুজনে মিলে আব্বা আম্মাকে দেখে আসি। আমাদের গ্রামে গেলে তোমার অনেক ভালো লাগবে। আমাদের গ্রাম মনে করো যে ইংল্যান্ডের চেয়েও সুন্দর। রিয়েলি? আমি তোমার সাথে যাব? হ্যাঁ, ডেফিনেটলি, হোয়াই নট। যাব, কিন্তু এখন না। বিয়ে করে তোমার বউ হয়ে পালকিতে চড়ে তারপর তোমার বাড়িতে যাব। উমা, তুই লজ্জা পাইছিস না? দেখি 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 না, একটু দেখি না। লজ্জা পাইলে তোমার অনেক সুন্দর লাগে। কুব্বত, কুব্বত, এটা তো হুদাহুদি ডাকলাম, আসলে যারা দরকার। ভাবি, ও ভাবি, আসসালামু আলাইকুম। আমি শাহাবুদ্দিন। ইম্মুই আইয়েন। কি হইস কি? হ্যাঁ, আপনি একলা? আপনার বউ কই? মোরে ডাকতে আছেন কা? হেতি হুতি রয়েছে। আসনের সময় ঠ্যাং ধরে আঙ্গুল ধরে টানাটানি করছি। একবার ঘুমাইলে আর উঠতে চায় না, বাধ্য হয়ে একলা আইছি। আমি জানি আমার স্ত্রীর প্রতি আপনি খুবই রাগ করিয়াছেন, আর তার কথা কি বলুন, স্ত্রীর নামে বদনাম করা হইব। সে হতে দিন আপনার নামে কি বাজে কথা কয় বাবু রে বাবু, শুনলে কান গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। মনে করি সোফার মধ্যে দুইটা গুসা মারি সোফার থোতা মুখ ভোতা করে দেব। কিন্তু হাজার হইল স্ত্রী, যদি তাকে আমি সোফার মধ্যে পারি তাহলে তো নারী নির্যাতনের কেসে ওড়ে যাই, এই জন্য কিছু বলি না। এখন যা বাদ দেন, নিজের স্ত্রীর কথা আর কি বলুম। আমি ব্যক্তিগতভাবে জানি, আপনাকে একটা কথা কানে কানে বলি, যদিও আমি আপনার কানের কাছে নাই, তবু মনে করেন কানে কানে বলতেছি। সেটা হলো, মানুষ হিসাবে, একজন স্ত্রী হিসাবে আপনার তুলনা নেই।
কি জ্ঞান আপনার, কি সৌন্দর্য আপনার। কথা বলার মধ্যে যদিও একটু দ্বার আছে, কিন্তু দ্বারের মধ্যেও একটা সৌন্দর্য আছে, অবলক্ষণ আছে, ফাটাফাটি আছে। কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি, সেটা হইল কোরবাইতার মতো একটা চোরের লাগে, একটা ইতরের লাগে। আপনার মতো এত জ্ঞানী মহিলা কেমনে এত বছর কাটাই গেলে? আপনি আমার স্বামীর বিপদ আমার সামনে কইতে আইছে না? আপনি আমারে পাম দেন, মুই কি কিছু বুঝি না? কি আমি ছোট খুকি? কি কইতে আইছেন কোন? পাম দিয়ম কেন? কি কথা বললেন ভাবি? আপনি কি সাইকেলের টায়ার নি আমি আপনার পাম দিয়ে উলাইম? এ হইছে, থামেন দি। আপনি এত কথা কনকা? কি আপনি কি মনে হচ্ছেন? আপনার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? এই যে আপনার বউ যদি দেখে আর আমার স্বামী যদি আইয়া দেখে এখানে দাঁড়ায় কথা কইতে আসি, তাহলে কি হইবে কি? আর একটা কেলেঙ্কারি বানাইবেন? আরে মাথা চুলকে এমনি এমনি পাকছে, জাইল্লার ঘরে জাইল্লা। ভাবি, আরে আরে আপনি মাফ করে দেন। আই আর জীবন এই ধরনের কথা কইতাম না। আপনি যে এত চেতে গেছেন এইটা আমি চিন্তাও করতাম পারি না। হ্যাঁ, এখন নিজের ভাই মনে করি, কিন্তু তো লোম কিসের? আপনার হাতে মেয়ে ছেলে, এত লোম? ও খুব পাইতা ভাবি কোনায় গেল? সাবধান। হ্যাঁ, তোর বউ কই? তোর বউ কই? পুতি রয়েছে। এই যে দার্সিনি বিবি আসেন, 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 এই যে দেখে যান, দেখে যান আপনার স্বামী কি করে। জমা করি এলাইব আমার। না, তোর বাড়িতে আমার থাকতে দাও। তোমার বাড়িতে আমার বাড়ি থাকবি? আমার বাড়ি থাকবি? আচ্ছা, আয়, 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 আয়। শয়তান। সুমা, সুমা, কি ব্যাপার? হঠাৎ তো ডাকাডাকি শুরু করলে কেন? আন্নার লাইট তো আর ফরান পিটতেছে। হ্যাঁ, এটা আমি জানি। শরবত বানাইছি, খাইলন। আচ্ছা, তুমি কি হাগলনি কেন? হ্যাঁ, তুমি জানো আমার ঠান্ডা বেড়া। ইয়ার উপরে এটা হলো কার্তিক মাস। সনাতনী ধর্মের লোকেরা বলে মরা কার্তিক। এই সময় ঠান্ডা, জ্বর, নানান ধরনের অসুখ হয়, বুঝছো? কাজেই এই সময় আমার শরবত খাওয়াইলে আমি তো মুসিবতে হরি যাই, তাই না? শরীর ভালো লাগে না, মনো বেজার থাকে কেন? খালি কব্বইত্তার বউয়ের লগে কথা কইতে ভালো লাগে কেন? হ্যাঁ, কব্বইত্তার বউয়ের এই ভালো সেই ভালো আর আর ব্যাগ খারাপ কেন? আর নামে খালি বদনাম কব্বইত্তার বউয়ের কাছে। এগুলি কব্বাইতার বউকে যা বলছি এগুলি হলো কথার কথা। কথার কথা না? আরে ভালো কাম করছো আজ তুমি। আওয়ার পর বুঝছো আমার হাত ধরছে, ও তোর বুঝ নাই, ও মনে করছে তোমার হাত। আর কয় কে পশম কে আজকে ওর বল রাতে কোবারি খাইবি আনে দেও মন না একেবারে কনফার্ম। ওরে বাইরে আজ একটা ভালো কাম করছো, একটা জনমের মতো কাম করছো। সাবুদ্দিন বুঝবে না আজকে, বুঝবে। এটা কি বডি? আমার দিকে কেন? দেখার দেখা একটা আওয়াজ যাতে বাইর না হয়। যদি আওয়াজ বাইর হয়, এই যে বটি দি পচাই 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 জবাই করে দিব। আমারে যদি পোষাই পোষাই জমা করে দাও তাহলে তো তোমার ফাঁসি হইব। হ্যাঁ, বদমাশ স্বামীর ঘর করার সাথে ফাঁসি লটকে বড় না, অনেক ভালো। কি বলে? এই কই যান, কই যান আপনি? কই যান, কই যান কইতেছি? শামসুল আব্বা খারাপ লেগো, দরজা খুলেন। টালতি বালতি চলতো না, আপনি দরজা খুলেন, আপনি দরজা খুলেন। আন্নের আজকে একদিন কি আর একদিন, আন্নে দরজা খুলেন। আপনি বড়ি না কি করতেছেন?
ও বডিনি হ্যাঁ ও ঢেঁড়স খাইমু তো বড়ি হাতত কইছি হ্যাঁ ঢেঁড়স এই রাইতে বেলা মোটা গ্যাস মিয়া ভাই ও মিয়া ভাই জরুরি তলব কিল্লাই করছেন কই হালান তোরে আম্মা এই মাসে টাকা পাঠাইছি নি হাডাইছে ওই আরে কিছু টিয়া দেশে আর এটিএম কার্ডটা মেশিনে খাই ফেলাইছে টিয়া তুলতে পাইতেছি না ওমা আনের এটিএম কার্ড মেশিনে খাই হালাইছে তো আমি কি করুম আর তুই আর কি করবি তুই না টিয়া দিবি আই এটিএম কার্ড আবার নতুন করে তুলি টিয়া তুলি তোর দিয়ে দিমু আই হাইতন্ন বাইজান এর হোস্টেলের ভাড়া তারপর সেমিস্টার ফি আমার বই কিনা লাগবো মোবাইলের নেটের বিল মোবাইলের টাকা এখানে কে দিব কত নাইব আচ্ছা বেগিন কবে দন লাগবো এই তো 7 দিনের মধ্যে আচ্ছা ঠিক আছে আই তোরা 6 দিনের মধ্যে টিয়াটা ফেরত দিয়ে দিমু না আই হাইতন্ন আই আনার বিশ্বাস করি না থ্যাংক ইউ ভেরি মাচ আমনে আমার লিটল সিস্টার মাই সুইট লিটল সিস্টার ছোটবেলার তো আপনারে আম্মা আব্বা আই কত কষ্ট করে মানুষ করছি মাথার থুইনো উকুনের ডরে মাড়ের থুইনো হিমবার ডরে সারাক্ষণ কোলো লই বুকে লই ফিটে লই মাথায় লই ঘুরছি এরকম কত রাত গেছে একাইতে আম্মার অসুখ জ্বরে আম্মা কাফের লাগছে আব্বা বাড়িতে নাই আমরা ট্যা 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 করে কাঁদতেছিলেন আপনারা হারা রাত আই কোলো লই ও ও ও ও ও কোলো লই ও ও ও করে ঘুম ফারাইছি এই বই নামনে আপনি আরে বলতেছেন আপনি আরে বিশ্বাস করেন না থ্যাংক ইউ ভেরি মাচ এইটা কিল্লাই করেন আন্না কত টাকা লাগবে কোন না 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 আটে বসে লাগতো না থ্যাংক ইউ ভেরি মাচ আর ফ্যাট ভরে গেছে থ্যাংক ইউ লাগতো না আই আন্না ছোট বোন নানি লন্না লন্না কত না না বললাম তো আটে বসে লাগতো না থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহর কাছে দোয়া করে আপনি অনেক বড় হন না 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 কোন আন্না রাগ করেন না কিল্লা রাগ করেন কত টাকা লাগবে আন্না কোন 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 আচ্ছা ব্যাগে কটে আছে 10,000 দে না গরম লাগবো নি গনিলন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান ওকে কথা কই যদিও আই আন্নে ছোট বোন তারপরেও কই আন্নে যে ঢাকা শহরে আই হুতি হুতি বই বই খাইতেছেন এগিন না করি গ্রামে চলে যান যাই আব্বার একটু সাহায্য করেন তাও তো কোনো কাজ দিব তাই না আর হুতি হুতি খালে তো রাস্তার বান্ডারও ঘুরাই যায় হাসানানি হাসানি আপনি লতে পড়েন কেন অনেক জ্ঞানী বিশ্বখ্যাত জ্ঞানী মানুষের মনীষীদের বইপত্র পড়েন কেন বই ফুরে ফুরে আপনি অনেক জ্ঞানী হয়ে গেছেন গই ছোট বই নই বড় ভাইরে অ্যাডভাইস করেন পরামর্শ দেন গুড ভেরি গুড আমার খুব ভালো লাগতেছে আমি খুব খুশি আল্লাহ কাছে দোয়া করে আপনি আরো বড় হন ছোটবেলায় আমরা যখন লেদা ছুটকি আসছিলেন তখন পেট দফি করলে আমরা চুলের মুড়ি ধরে আমরা মারতাম না থাপড়াইতাম সরাইতাম অন্ত বড় হয়ে গেছেন গই অন্তর গায়ে হাত তুলতে পারতাম না হিয়ালে আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ দেখছো নি আর ইমোশনালি ব্ল্যাকমেল করে কত কিন টাকা লই গেল হ্যাঁ তো এই বুমবাং শিখলো কোন আন্তু বাবি কেতা শুকা দেননি ভিটামিন সি খাওয়ান বালা বালা খুব বালা কালকে রাইতে একটু ভিজে গেছিল হ্যাঁ আরে না তুমি যা ভাবতেছো এই জানো তোমার ভাইজান ওষুধ খাইতে লইছিল ও হাতে পানির গেলাস ছিল পানির গেলাস থাপ্পাস দিয়ে পড়ে গেছে তাই কেতা ভিজে গেছে ও আচ্ছা বাবি বাইজান কি ঢেঁড়স খাইতে খুব বালা পাইনি
না লুট লুট তো খাইতে চাই না আচ্ছা তুই আটকা এই ঢেঁড়সের কথা কইলে কিনলি না কাল্লা রাইতে দেখলাম যে আন্নে বোর্ডিনে দৌড়াদৌড়ি করতেছেন আই যখন আন্নারে জিজ্ঞেস করলাম আন্নে কইলেন ঢেঁড়স কাটতে যাইতেছি ঢেঁড়স কাইও সাবানা ওই ঢেঁড়স ছাড়া তোমার যদি অন্য কোনো কথা থাকে তুমি কইতে পারো ভাবি শুনেন আমি বুঝতে পারছি আইনে বাইজান রে টাইট দিচ্ছেন না না শুনেন মাঝে মাঝে পুরুষ মানুষের একটু টাইট ডান লাগে নোয়াখালী বরিশাল সব কইরো দইর সব মাথা ভর্তি সটকর রাখ একটা বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পার নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.